খামেনির দেশের হৃদয় যেন জ্বলে ওঠে আগুনে রাঙা বিজয়ের আশায়। মরুভূমির বুকে যেন আগুনের ফুলকি, আকাশে যুদ্ধ বিমানের গর্জন, সাগরে রণতরীর দাপট, আর মাটিতে পদাতিক বাহিনীর কুচকাওয়া। হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া আর বেফাঁস মন্তব্যের কারণে নিজের প্রথম মেয়াদেও সমালোচনার শিকার হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই বাঁধিয়ে দিয়েছেন যুদ্ধ, আর সেই যুদ্ধে টেনে এনেছেন। So 67%, so we're going to be charging. এ যেন খাল কেটে কুমির ডেকে আনার উপক্রম শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু চীন যে এভাবে দ্বিগুণ ফিরিয়ে দেবে তা বোধহয় কল্পনাও করতে পারেননি। চীন এমন আঘাত করেছে যে The US will take over the Gaza Strip and we will do a job with it too. কোনো রাগ ঢাক না রেখে গাজা দখলের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। আর এই দখলদারিত্ব চালাতে মার্কিন সেনা মোতায়েন করবেন তিনি। সামরিক শক্তি প্রয়োগের পাশাপাশি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবহার করা হতে পারে মার্কিন। রাশিয়ার মিত্র ইরানের উপর যে কোনো ধরনের সামরিক হামলা অগ্রহণযোগ্য ও অবৈধ হবে বলে মন্তব্য করেছেন পুতিন। একই সঙ্গে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা হলে তা অপরিবর্তনীয় বৈশ্বিক বিপর্যয় ডেকে আনবে বলেও সতর্ক করেছে মস্কো। আর এ ধরনের কোনো ঘটনা ঘটলে অবরুদ্ধ গাজায় 17 মাস ধরে ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যেন আসমান জমিনে কেউ নেই গাজাবাসীকে বাঁচাতে। মধ্যপ্রাচ্যের দুই একটি দেশ ছাড়া মুসলিম বিশ্বের বাদবাকি সব দেশ নেহাতি سلام على الطاهرين العدا سلام على غزة الصامدين سلام মুহুর্মুহু কান্নার শব্দ, গাজা এখন মৃত্যুপুরী। লাশের সারি যেন প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে সেখানে। গাজাবাসী এখন আর স্বপ্ন দেখে না, শুধু অপেক্ষা করে মৃত্যুর জন্য। নির্মমতা, বর্বরতা। ধ্বংসস্তূপের নিচে মা হারানো নাতিকে নিয়ে আশ্রয় নিয়েছেন বৃদ্ধ আদলি আসলিয়া। ইসরায়েলি হামলায় মাটির সাথে মিশে গেছে তার বাড়িঘর। শুধু তাই নয়, হামলায় হারিয়ে ফেলা স্ত্রী, সন্তান ও পুত্রবধূর মরদেহটাও খুঁজে পাননি তিনি। এত মাস